नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। বর্তমান সময়ে বাংলাদেশে শাসন সদ্ধর্ম এবং মানবিক কল্যাণে নিবেদিত যেসব বৌদ্ধ সংগঠন রয়েছে তাদের মধ্যে অন্যতম কন্থক বুদ্ধিস্ট ইউনিটি। কন্থক বুদ্ধিস্ট ইউনিটি কর্তৃক আয়োজিত আজকের মহতী এই অনুষ্ঠান বিশেষ করে 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উন্মুক্ত স্বর্ণপদক সূত্রপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী 2025 উপলক্ষে আয়োজিত সভায় আজকের অনুষ্ঠানের সভাপতি কন্থক বুদ্ধিস্ট ইউনিটির সুযোগ্য সভাপতি তরুণ সমাজকর্মী বাবু চন্দন বড়ুয়া, অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন সোহেল বড়ুয়া, বিশেষ অতিথি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুবের কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক তরুণ সমাজকর্মী আদিত্য বড়ুয়া এবং অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান প্রাবন্ধিক ডক্টর সুদীপ্তা বড়ুয়া এবং বিশেষ আলোচক হিসেবে এখন উপস্থিত আছেন পিয়াল বড়ুয়া রোহান, প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন কন্থক বুদ্ধিক ইউনিটি। আরও অনেকেই এখনও সভামঞ্চে আসার পথে আছেন এবং আজকের অনুষ্ঠানের মঙ্গলাচরণ যিনি করে শুভ উদ্বোধন করেছেন কদুলকের মার্জিন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ তরুণ ভিক্ষু ব্যক্তিত্ব দীপানন্দ স্থবির, উপস্থিত সুধীজন ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমি মৈত্রীময় শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। কন্থক বুদ্ধিস্ট ইউনিটি 2014 সালে যাত্রাপাত শুরু হয়। এই নামের একটি বিশেষত্ব বিষয় আছে। রাজকুমার সিদ্ধার্থ যখন জন্মগ্রহণ করে সে জন্মদিনে একটি অশ্ব ঘোড়া জন্মগ্রহণ করেছিল। তার নাম ছিল কন্থক। 29 বছর বয়সে যখন তিনি রাজপ্রাসাদ থেকে অবিনিষ্ক্রমণ তথা গৃহত্যাগ করেছিলেন রাজকুমার সিদ্ধার্থ, সেদিন তার দুইজন অতি নিকটতম মানুষ ছিলেন, একজন ছন্দক আর একটি ছিল অশ্ব বা ঘোড়া। অনেকে এখন ঘোড়া বললে বেশি চেনে আমাদের তরুণরা, ছেলেমেয়েরা। তার নাম ছিল কন্থক। তিনি তাকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। তাকে সাথে করে তিনি 29 বছর বয়সে অবিনিষ্ক্রমণ করেন আষাঢ়ী পূর্ণিমা তিথিতে। গত কিছুদিন আগে আমরা আষাঢ়ী পূর্ণিমা উদযাপন করেছি। কথিত আছে যে এই কন্থক তার রাজকুমার সিদ্ধার্থের বিদায়ে তিনি হৃদয় বিদীর্ণ হয়ে তার মৃত্যু হয়েছিল। এমনভাবে তিনি প্রভুর ভক্ত ছিলেন এবং রাজকুমার
সিদ্ধার্থকে সেভাবে তিনি জানতেন। এই সংগঠনের যারা প্রতিষ্ঠাতা, কালীন সময়ের সভাপতি, সম্পাদক বা আহ্বায়ক বা কমিটির দায়িত্ব ছিলেন, আমি মনে করি তারা এই সমাজ সদর্মকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে এই নামটি তারা ব্যবহার করেছিলেন। রাজকুমার সিদ্ধার্থকে বুদ্ধত্ব লাভের জন্য, দুঃখ থেকে মুক্তির জন্য যেমন সহায়ক হিসাবে সেই অশ্বকণ্ঠক কাজ করেছিল, ঠিক আমি মনে করি কণ্ঠক বুদ্ধিস্ট ইউনিটি তারাও অনুরূপভাবে তাদের কর্ম শাসন সদ্ধর্মকে সামনের দিকে নিয়ে যাওয়ার প্রত্যয়ে তারা এই নামটি ব্যবহার করে সদ্ধর্মের কল্যাণে তারা ব্রত হয়েছেন। আমি তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। উপস্থিত সুধীজন, কণ্ঠক বুদ্ধিস্ট ইউনিটির সাথে আমার সুদীর্ঘকাল সময় পথ চলা। আমি এই সংগঠনের একজন উপদেষ্টা, সেই হিসাবে তাদের কার্যক্রমগুলো আমার মোটামুটি সব বিষয় না থাকলেও কিছু বিষয় আমি ওয়াকিবহল। কণ্ঠক বুদ্ধিস্ট ইউনিটির মানবিক, ধর্মীয় বহুবিধ কল্যাণে তারা নিবেদিত। মহাকারণিক তথাগত বুদ্ধ মানব জাতির উন্নতির শ্রীবৃদ্ধি কল্পে 10টি কুশল কর্মের কথা বলেছেন, যাকে বলা হয় 10টি ভালো কাজ। সে 10টি ভালো কাজ কি? দান, শীল, ভাবনা, সেবা, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মশ্রবণ, ধর্মদেশন আয়োজন, দৃষ্টি ঋজু। এগুলো হচ্ছে সেবা, এগুলো হচ্ছে 10বিধ কুশল কর্ম। কণ্ঠক বুদ্ধিস্ট ইউনিটি তারা সেই কুশল কর্মগুলো ক্ষেত্র বিশেষে ধরতে গেলে 10বিধ কুশলের অনেকগুলো কর্মই তারা সম্পাদন করে চলেছেন। বিশেষ করে করোনাকালীন সময়ে কণ্ঠক বুদ্ধিস্ট ইউনিটির ভূমিকা ছিল অসাধারণ। তারা বিবিধ ক্ষেত্রে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া, অক্সিজেনের যখনই অভাবে অনেকের প্রাণ যায় ঠিক সে সময়ে কণ্ঠক বুদ্ধিস্ট ইউনিটির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল। কণ্ঠক বুদ্ধিস্টের আরেকটি কথা হচ্ছে, সেটা হচ্ছে রাস্তায় যে অনাহারে পড়ে থাকা মানুষগুলোর পাশে গিয়ে তাদেরকে বিভিন্ন সময়, করোনাকালীন সময় থেকে শুরু করে এবং তাদের বর্ষপূর্তি বিভিন্ন উদযাপনে তারা তাদেরকে অন্ন দান করেন, খাদ্য দান করেন। বন্যায় যখন, বিশেষ করে বন্যায় প্লাবিত যে কোনো দুর্যোগপূর্ণ সময়ে কণ্ঠক বুদ্ধিস্ট ইউনিটির সদস্যগণের অগ্রণীয় ভূমিকায় তারা বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী প্রদানের ক্ষেত্রে তারা দীপ্ত ভূমিকা প্রতিপালন করেছেন। 2024 সালে কণ্ঠক বুদ্ধিস্ট ইউনিটির কিছু সদস্য তড়িৎ গতিতে তারা বিশেষ করে ফটিকছড়ি অঞ্চল থেকে শুরু করে নোয়াখালী, কুমিল্লা বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী দিতে গিয়ে অনেকে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত নিয়েছেন এবং অনেকে সেরকম বিপদকালীন সময় থেকে তারা উত্তোলন হয়ে তারা রক্ষা পেয়েছেন। কণ্ঠক বুদ্ধিস্ট ইউনিটির অনাথের নাথ বলা যায়। বিভিন্ন অনাথ আশ্রমে, বিশেষ করে আমার জানা মতে আমাদের বান্দরবান সংঘরাজ শাসনশ্রী এবং রত্নপ্রিয় অনাথালয়ে তারা বিভিন্ন সময় সেখানে দানকর্ম সম্পাদন করেছেন। তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনগ্রসর জনগোষ্ঠীকে সম্মুখে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষা সামগ্রী প্রদান থেকে শুরু করে, অন্নদান থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ড তারা পরিচালনা করেন। কণ্ঠক বুদ্ধিস্ট ইউনিটির ধর্মীয় শিক্ষা কার্যক্রম শুধু আজকে নয়, তারা অতীতেও বিভিন্ন জায়গায় এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করে সমাজ সধর্মকে সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা অনন্য ভূমিকা প্রতিপালন করে চলেছেন। গুণীদেরকে সংবর্ধনা এবং ছাত্রছাত্রীকে উৎসাহিত করার জন্য তাদের যে ধর্মীয় শিক্ষার ভূমিকা, এটি অতুলনীয়। আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি
আমার মনে হচ্ছে আমরা অতিথিবৃন্দুর একটু দেরিতে আসলে ভালোই হয়েছে। কেন ভালো হয়েছে? অনেক সময় মন্দটাও ভালো হয়। এই ক্ষেত্রে আমাদের এখানে অনেক আমাদের ছাত্রছাত্রী যারা আসলে অনেকগুলো সূত্র মুখস্থ বলতে পারেন এবং বিভিন্ন গাথা বলতে পারেন, তারা এরকম একটি মঞ্চে উঠে তারা যেটা আবৃত্তি করেছে আমার কাছে অসাধারণ লেগেছে। এবং আমি মনে মনে ভাবছি হয়তো আমরা কথা না বলে তাদের এই সূত্রগুলো শুনলে আমাদের অনেক ভালো লাগতো। বিশেষ করে একজন শিক্ষার্থী প্রত্যাশা সেই পুরো ধর্মচক্র প্রবর্তন সূত্রটা মুখস্থ এখানে উচ্চারণ করেছে। এটা একটু অসাধারণ বিষয়। আমি মনে করি যদি এরকম ধর্মীয় প্রতিযোগিতা না থাকতো আমাদের এরকম ছেলে মেয়েরা কিন্তু এগিয়ে আসতো না। তাই আমি মনে করি এরকম প্রতিযোগিতা আয়োজন, বিশেষ করে আমাদের বর্তমানে আমি সংগঠনের নামগুলো বলছি না কলবর বৃদ্ধির ভয়ে, যে যাদেরকে আজকে এখানে সংবোধিত করা হচ্ছে, এখানে প্রায় সংগঠনগুলো তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সূত্রপাঠের আয়োজনে আমাদের প্রজন্মদেরকে একটা জাগরণ ঘটানোর জন্য চেষ্টা করছে। সেটি অনলাইনে হোক অথবা তাদের উপস্থিতিতে হোক, মৌখিক লিখিত এরকম পরীক্ষা মাধ্যমে আমি মনে করি আমাদের ভিক্ষু সংঘরা স্বধর্ম প্রচারে আমরা যেভাবে কাজ করছি, আমাদের সহযোগী হয়ে বা আমাদের সাথে আরও বেশি অগ্রসর হয়ে আমি বলবো এই প্রতিযোগিতাগুলো কর্ম সম্পাদনে এই সংগঠনগুলোর যে অনন্য কাজ, এটিকে আমি বলি অসাধারণ একটি কর্ম। আজকে ঠিক বুদ্ধিস্ট ইউনিটির ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে তাদের যে অসাধারণ ভূমিকার কারণে এখানে ছেলেমেয়েরা এসেছেন, কত ছোট ছেলেমেয়েরা গাত আবৃত্তি করেছেন, তারা গুরু বন্দনা করেছেন দুই বোন কত সুন্দর করে। এই যে আমি মনে করি এটা প্রজন্মদেরকে সম্মুখে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কন্থাক বুদ্ধিস্ট ইউনিটির যে একটি অনন্য ভূমিকা আছেও এখানে তা দৃষ্ট হয়েছে। বিশেষ করে অসুস্থ রোগীদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কন্টক বুদ্ধিস্ট ইউনিটি তারা এগিয়ে এসেছেন। এগিয়ে এসে এই সংগঠন অনেকের অসুস্থতা তারা নিজেরাও যেমন প্রদান করেছেন, অপর থেকে সংগ্রহ করে এইসব ক্যান্সার রোগী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদেরকে সুস্থ করার জন্য আর্থিক সহযোগিতা অনন্য ভূমিকা প্রতিপালন করেছেন। রক্তদান থেকে শুরু করে তাদের অনন্য কর্ম সম্পাদন করেছেন। ধর্মীয় বিশেষ করে বুদ্ধ পূর্ণিমার র্যালিগুলোতে তাদের অংশগ্রহণ এবং ফানুস উত্তোলন আমাদের সমাজ, আমাদের সংস্কৃতির একটি বিশাল অংশ। এখানে কন্থাক বুদ্ধিস্ট ইউনিটির তারা সম্পৃক্ত থেকে সে আয়োজনকে সমৃদ্ধ করে দেন। সর্বশেষে তাদের অনেকগুলো কর্ম হয়তো এখানে সভাপতি অথবা আলোচক যিনি প্রতিষ্ঠাতা তিনি বলবেন, কিন্তু সবচেয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বৌদ্ধদের অধিকার আদায়। বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আমাদের জাতিসত্তা রক্ষায় এই কন্থাক বুদ্ধিস্ট ইউনিটি আমরা যতবারই রাস্তায় দাঁড়িয়েছি শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচিতে তাদের অংশগ্রহণ ছিল দীপ্তিমান। আমি মনে করি প্রতিটি সংগঠনের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখা অত্যন্ত উচিত। জাতিসত্তার যে কোনো দুঃসময়ে আমরা যদি জাগ্রত হতে না পারি, আমরা যদি দাঁড়াতে না পারি, তাহলে এই সমাজ সধর্মকে রক্ষা করা সম্ভব নয়। তাই সংগঠনের যে আজকের আয়োজন, আজকের যে পরিবেশ, এটি রক্ষা করতে হলে আপনাকে দাঁড়াতে হবে, অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হবে। এই অধিকার আদায়ের জন্য যদি আমরা সংগ্রাম না করি তাহলে এই জাতিসত্তাকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। তাই কন্থাক বুদ্ধিস্ট ইউনিটির প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। যেহেতু চট্টগ্রামে বিশেষ করে যে কোনো আন্দোলন সংগ্রামে বৌদ্ধদের অধিকার আদায়ী আমি যখনই রাজপথে আমরা দাঁড়িয়েছি ভিক্ষু সংঘরা সুধীজন, তখনই কন্থাক বুদ্ধিস্ট ইউনিটির সকল সদস্যবৃন্দ তারা আমাদের সাথে এক আত্মঘোষণা করে সেই শান্তি সংগ্রামে তাদের অনন্য সংযোগ আমাদেরকে সবসময় প্রীত ও আনন্দিত করেছে। আমি আজকে মঞ্চে দাঁড়িয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। অন্যান্য সংগঠনগুলোও তারা বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন। আজকে এখানে সেই সংগঠনগুলোকে সংবর্ধিত করা হচ্ছে। বিশেষ করে মানবিক সহযোগিতাটা এটা দরকার। আমাদের অনেকে বলেন যে চট্টগ্রামে এখন
ব্যাঙের ছাতার মতন অনেকগুলো সংগঠন হয়ে গেছে। আমি সংগঠন হোক এটার পক্ষে, আমি বহু সংগঠন হোক সমস্যা নাই, যদি সংগঠনগুলোর মধ্যে দ্বন্দ্ব না থাকে। তো এখানে সবচেয়ে বড় কথা, আমাদের বর্তমান যে সংগঠনগুলো আছে এই সংগঠনগুলোর মধ্যে আমি প্রায় সময় কোনো ধরনের দ্বন্দ্ব আমি দেখি না। তারা একটা অনুষ্ঠান হলে আরেকটি সংগঠনকে আহ্বান করে, তারা সংবর্ধিত করে, একসাথে তারা একই জায়গায় তারা সম্মিলিত হয় এবং একে অপরের মধ্যে তাদের সম্প্রীতি ভাবটি রয়েছে। আজকে যদিও এখানে কন্টক বুদ্ধিস্ট ইউনিটির কার্যক্রম, কিন্তু আমি একটি সংগঠনের নাম বলবো, বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের একটি অনুষ্ঠানে আমি যোগদান করেছি। অনুষ্ঠানটা কীরকম বললে অবাক হবেন, কোনো এই ধরনের আয়োজন নয়। একটি পরিবারে দুইটি সন্তান, তারা প্রতিবন্ধী। তার পিতাও পারিবারিকভাবে খুব অক্ষম, মা নেই, মাটির সাথে গড়াগড়ি করে তাদের জীবন। মাটির সাথে বলতে হাত পাগুলো এমন, তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। সেই পরিবারটা হচ্ছে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, চন্দনেশ থানার অন্তর্গত ধোপাচড়ি ইউনিয়নের একেবারে উত্তর প্রান্তে একটি ছোট্ট বৌদ্ধ পল্লী, 15 পরিবারের মতন হবে। ওখানে বিহার কমিটির যিনি সেক্রেটারি ছিলেন, উনি পানের বড় মানে পান তৈরি করে, অর্থাৎ শিক্ষা দীক্ষার হারটা কেমন আপনারা বুঝে নেবেন। সেখানে একজন উপাসক, তিনি একটি বিহার নিজের অর্থানুকূলে তৈরি করে দিয়েছেন। বিহারের ভূমিটাও কিন্তু আমাদের শিলঘাটা গ্রামেরই, শিলঘাটা পরিবহন বিহারের অনেকটা তাদেরকে এটা দেওয়া হয়েছে। অর্থনৈতিক দুরবস্থা কেমন এটা বলার মতো নয়। সম্ভবত সেখানে ত্রিরত্নের সঙ্গে একটি বুদ্ধ মূর্তি দান করেছিল সেই জায়গায়, সে বিহারে। অগ্রগামী সংগঠন সেখানে গিয়ে প্রায় 8-9 লক্ষ টাকার উপরে হতে পারে, সংখ্যাটা আমার মনে নাই, একটি বাড়ি ওই পরিবারকে নির্মাণ করে তারা তা সেখানে দান করে দিয়েছে। আমি খুব অবাক হলাম, এই অগ্রগামী বুদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন একটা ছোট সংগঠন, তারা সবাই ছাত্র, তাদের মধ্যে এই চেতনাটা কীভাবে উৎপন্ন হলো, এত বড় সাহস তারা কিভাবে করলো। এবং সেখানে আমার একজন শিষ্য, সেও তাদের সাথে সম্পৃক্ত, তিশ্বরত্ন ভিক্ষু সহ এই সংগঠনের কর্মকর্তারা সেখানে গিয়ে বাড়িটা নির্মাণ করে দিয়েছেন। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সে এলাকায়, সে অত্র অঞ্চলে এই অগ্রগামী সংগঠনের এই কর্ম দেখে হিন্দু মুসলিম, সেদিকে একটু খ্রিস্টান নেই বলা যায়, এখন কিছু পাহাড়ি হয়েছে, হিন্দু মুসলিম যারা বৌদ্ধ তো আছেন, তারা সবাই অবাক হয়েছেন যে এই সংগঠনে এখন বাড়ি নির্মাণ করে দিচ্ছে। তা আমি এই কথাটা বলছি এই জন্যই, এখানে প্রত্যেকটি সংগঠন বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। তা আমরা যাদেরকে খুব ছোট করি, যে সংগঠনগুলো বলছি যারা ছেলে মেয়ে কতগুলো কী সংগঠন করতেছে, মানুষকে ডেকে আনতেছে, কিছু একটা করে বাস শেষ, সেই সংগঠন যে পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠীর কাছে গিয়ে একটি বাড়ি নির্মাণ করে তাদেরকে আশ্রয় দিচ্ছে, এটি কি আমরা যারা বড় বড় সংগঠন করি, আমরা কি সেটা পেরেছি? আমরা তো পারি নাই, তারা সেটা পেরেছেন। আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন বিহারীকে অনেক দান করেছি, কিন্তু একেবারে পিছিয়ে পড়া একটি নিভৃত অঞ্চলে গিয়ে এরকম কাজ করা, এটা আমি মনে করি অসাধারণ একটি কর্ম। তাই আমি এরকম যে কোনো সংগঠনের ছেলেমেয়েরা গেলে আমার সাথে কথা বললে আমি খুব উৎসাহিত করি। আমি সব সময় তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে না, এটা করাটা উচিত।
তো আজকেও এখানে সংগঠনে যারা প্রধান অতিথি মহোদয় এখানে এসেছেন, আমাদের যারা কর্মকর্তা বৃন্দ, আজকে বিশেষ অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এরকম যারা সংগঠন আছে তাদের আহ্বানে আপনারা উপস্থিত হবেন, তাদেরকে উৎসাহিত করবেন। তাদের যে কর্মকাণ্ড, তাদের নিবৃত্তি কত ধরনের ভালো কাজগুলো সম্পাদন করছে, আমি মনে করি তাদেরকে উৎসাহিত করা দরকার। তারা বিভিন্ন ক্ষেত্রে নাচ গান বাদ্য বাজনা এগুলো নিয়ে মগ্ন না থেকে তারা যে মানবিক কাজগুলো করছে, তারা যে ধর্মীয় কাজগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে, আমি মনে করি তাদেরকে সহযোগিতা করাটা আমাদের দরকার। এবং এখান থেকেই তো আমাদের জাতীয় নেতৃত্বের মানুষগুলো সৃষ্টি হবে। তাই আমি মনে করি তারা বিভিন্ন সুধীজনকে আহ্বান করে বিভিন্ন ক্ষেত্রে তারা চাঁদা অর্থ সংগ্রহ করে তাদের যে আয়োজন, এটা আমাদের সকলের ক্ষেত্রে আমি মনে করি তাদেরকে সম্পৃক্ত রাখাটা দরকার। আমার উদ্বোধনী ভাষণ আমি দীর্ঘায়িত করব না, সভা যেহেতু শুরু হতে একটু বিলম্বিত হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমাকে আজকে তারা উদ্বোধক হিসেবে কেন আমন্ত্রণ জানানোর জন্য। আমি কন্টক বুদ্ধিস্ট ইউনিটির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা আজকে এখানে সংবর্ধিত হচ্ছে, ত্রিরত্ন সংঘ, সম্যক সংঘ, বুদ্ধ ছায়াঙ্গন, বাংলাদেশ কলেজ ইউনিভার্সিটি বুদ্ধিস্ট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, অ্যানিমেল সেন্টার অফ রেস্কিউ ওয়ারিয়ার, বাংলাদেশ শিবলী মানবিক ফাউন্ডেশন, বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন এবং আর্যমিত্র বৌদ্ধ সংগঠন সহ আরও অনেকগুলো আমাদের সমাজে কোনো সংগঠন আছে। তারা যে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে, আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। ছোট ছোট কাজগুলোই এক সময় যদি আমরা একত্রিত করি, বৃহৎ কাজেই সম্পাদিত হবে। রবীন্দ্রনাথের একটি খুব সুন্দর কথা আছে। একদিন তিনি নদীপথে যাচ্ছেন, তার সম্মুখে একটি বাতি জ্বলছে। বাতিটা যখন নিভে গেল, তখন তিনি বাহিরের দিকে তাকালেন, দেখছেন চন্দ্রের জ্যোৎস্নাত রাতের অপূর্ব সৌন্দর্যতা। তখন তিনি বললেন, যতক্ষণ আমি এই ছোট প্রদীপটা নিয়েই আমি আত্মকেন্দ্রিক ছিলাম, ততক্ষণ আমি এই সুন্দর চন্দ্রের জ্যোৎস্নার আলোর সুরভি মনোরম দৃশ্য আমি দেখতে পাইনি। যখন আমার আত্মকেন্দ্রিক এই ছোটো মোমবাতিটা আমি নিভিয়ে দিলাম, তখনই আমি বৃহৎটাকে দেখতে পেলাম। তাই আমরা যেন আত্মকেন্দ্রিক না হই, আমরা সমাজ জাতির কল্যাণে যেন আমরা সকলেই নিবেদিত হই। আমরা সূর্যের মতো আলো দিতে পারবো না সত্য, তাই অন্ধকারে বসে থাকবো না। এক একটি ছোট ছোট প্রদীপ নিয়ে আমরা সম্মুখ পানে এগিয়ে যাব। এটাই হবে আমাদের সকল সংগঠনের প্রত্যয়। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকে যারা এখানে স্বর্ণপদকে এবং বিবিধ পুরস্কারে ভূষিত হবেন, তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আবারও কন্টক বুদ্ধিস্ট ইউনিটির এই অগ্রযাত্রা আরও সুন্দর হোক, প্রশস্ত হোক। তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে তাদের কর্মগুলোকে আরও সম্পাদিত করুক, এই প্রত্যয় ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি।